আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه ومن قال في حديث آخر من كذب علي متعمدا فليتبوأ مقعده في النار كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا আমি এক নগণ্য ব্যক্তি আর আমার ছোটো ভাই মৌলানা মকবুল হোসেন সাহেবে আমারে হওয়ার কারণে না হইয়া পারি আর না কিছু বক্তব্য রাখবো। যদি কোনো ভুল ভ্রান্তি হয়, কারণ আমি কোনো ওয়াইজ নাই। আমার কোনো দিন আপনারা ওয়াজর মহফিল দেখছেন না, আমি কিছু লুকাই লুকাই তাকিয়াও থাকি। আর রাস্তা আমার দরিয়া তুলে দিছ না হইয়া পারি আর না। যদি ভুল ভ্রান্তি হয় মাফ করবা, কারণ যারা সবসময় ওয়াজ হবেন তার একটা জিও থাকে, কন্টিনিউশন থাকে, কিলা কিতা কইতা না কইতা মজমুন। আমার একটা আমিও আমার হরুতা বুয়া দুইজন, তুমি তাই যখন আউরি লাগি যাইবা বুঝছো নি জায়গার তাকিও। আচ্ছা, আমি একটা হদিস তিলাওয়াত করলাম, আয়াত পরে কইমু। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটা ইবনে মাজাহও রেওয়ায়াত করছেন। আমি যখন হাইলাকান্দি টাইটেল মাদ্রাসাত পড়াইছিলাম তখন ইবনে মাজাহ এই হাদিসটা আমি দেখছি, আরও দেখছি। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা, যদি কোনো মানুষে জানি বুঝিয়া আমার উপরে জুট কোনো মাত মিথ্যা কোনো কথা কয়, অর্থাৎ আমি কোনো কথা কইছি না, নবী যে কোনো কথা ফরমাইছেন না, আর ও কথাখানটা যদি বাইরে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানি হয়ে যায়, তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তাহলে যে ব্যক্তি এইরকম কইবা তাই ঠিকানা খান তাই সন্ধান ঘরক খোয়া দুজকের মধ্যে, অর্থাৎ এই ব্যক্তি দুজকি। বুঝছই না নি? আপনারা যারা উলামায়ে কেরাম আছেন, আমি বিশেষ করে আরও ধর্ম আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি তানে কিতাব ইয়াতাহলু আল মাওদুআতুল কবির, আর আল্লামা যহবী রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেক কিতাব ইয়াতাহলু যহবী রহমতুল্লাহ আলাইহি আরেকটা ফি নকদির রিজালর মধ্যে লেখছেন। ও আল্লামা যহবী রহমতুল্লাহি তাআলা আলাইহির ও কিতাব আর মাওদুআতুল কবির আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব, এগুলারে আপনারা বালা করি বিস্তারিতভাবে পড়বা। জানিয়া না এগুলা ট্রান্সলেট এখনো বাজারও আইছে কি না, তাহলে এই কিতাবগুলো আলোচনা করলে মানুষে কিতা হইব। মানুষে মিশা আজগুবি বানাই যেটা হদিস সকল ওটা থেকে মানুষ সকল সাবধান থাকবা। আমি সেই দিন শুনছি, আমি একটা ইউটিউবের মাঝে শুনিয়া, আমি কোনো আলিমর বদনাম করতাম না, নাম কইতাম না। এক আলিমে হদিসে গু হইতরা আমার কাছে আনুৎকা লাগছে। হইতরা আল মাইতু ফিল কবরে কাল গরিক ফিল বাহরে। বড় খুঁজাইলাম, খুঁজাইয়া দেখলাম আমি হদিসর সনদ প্রায় কা নাইকাও, একবারে জয়ীফ।
বাইরে ই হদিস আপনি বাংলাদেশত ফাইন কৈত্রা বহুত নাম ডাকি আজহর ইউনিভার্সিটি কায়রুর আজহর ইউনিভার্সিটির ফট্টা মানুষ তার উপরে কথা শোনেওয়ালা আমি নাই, আমি এক নগণ্য মানুষ। তে এখান শুনার বাদে আমার তো পণ পয়দা হয়ে গেল। আর এজ এ পাবলিশার আমার কোনো কিতাবের অভাব নাই। বৈরুতত, লেবানন, কায়রু, এমনকি আল্লাহ দিলে তফসিরের অভাব নাই। আপনারা এক কথা কইয়ার, আপনারা তফসির পড়তে সময় পয়লা নম্বর তফসির দেখবা, যে তফসির চলবে চালি হইনে তফসির করছেন ও তফসির কাণ্ডাই আপনারা ফলো করবা। এর মধ্যে থাকি আমি কইয়া তফসিরে তবরি 1 নম্বর তফসির যেখানে জামিউল বায়ান হওয়া হয়, এখান আল্লামা তবরি রহমতুল্লাহ তাআলা আলাইহির লেখা। তবে জমানার মধ্যে হইয়া থাকলা এই তফসির খান্ডে ফলো করবা। এই তফসিরের মধ্যে প্রত্যেকটা তফসিরের মধ্যে আল্লামা তবরি ইলমে জরি রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেকটা তফসিরের মধ্যে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সহিহ হাদিসগুলো আনার চেষ্টা করছেন। এর মধ্যে আরেকটা তফসির আপনারা কইয়ার তফসিরে মাতুরিদি, তাওয়িল আহলি সুন্নাহ, তাওয়িল আহলি সুন্নাহ তফসিরে মাতুরিদি যাই না তার লাগি আমরা আকাইদর ইমাম তাই আকাইদ বহুত দাঁড়ে আলিম তার তফসির খান তাই ফলিবা তাওয়িল আহলি সুন্নাহ। তাই খিলাফতে আব্বাসিয়া পাইছই, তাইনো তবে হইল খেয়াল করবা, চলবে চালে হইল ওটা তফসির অকল ফলিবা। আউরি জাউরি কিতাব কাটিয়া রেওয়ায়ত না করিয়া মুরতবর কিতাবর রেওয়ায়ত করার লাগিয়া আমি আহ্বান করিয়া। আর ঠিক আছে, এখন যাই আমার মূল বক্তব্য, সময় কম। জি, মুরতবর যেটা কিতাব হল জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহির যে কিতাব আছে তফসির, ই তফসিরের মাঝে জালালউদ্দিন সুয়ুতিরে আপনারা বুঝবা না। জালালউদ্দিন সুয়ুতিয়ে তার তফসিরের মধ্যে কিছু জয়ীফ রেওয়ায়ত আনছইন, এগুলা উলামায়ে কেরাম হলে বাঁচিবার লাগে আনছইন। গতিকে জালালউদ্দিন সুয়ুতির যে তফসির কেউ হয়, জালালউদ্দিন সুয়ুতির তফসিরের মধ্যে কিছু জয়ীফ রেওয়ায়ত আছে। হ্যাঁ, আমি মানি আর কিছু আছে। দেখুন, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি 87,000 মাসলা তনকিদ করছেন। 87,000 মাসলার মধ্যে 200 মাসলার মধ্যে যারা আসেন অন্য জিও আসেন এরা কিছু প্রশ্ন তুলতরা। 87,000 মাসলা তনকিদ করিয়া 200 মাসলা যদি ধরো আর সাজু কাল মাদুম ওলা নানি মাত কম সম যেটা জিনিস আমার ওয়াজ আওয়াম মানুষে ইন্টারেস্টেড হইতা নাই। আমার এটা ওয়াজ হইতার কিছু গভীর ওয়াজ হইতার গিয়া আমি বুঝছি, আমি এখন তোলাও উভরে দিয়ে উঠি যাই। এখন মাতিয়া থাকলো আমি আপনার সামনে বক্তব্য রাখলাম যে যারা আল্লাহর নবীর হদিস বানাইয়া কইবা তারা দুজকে যাইবা, আল্লাহর নবীর সহি হদিস আছে ওলা যারা বানাইয়া তফসির করবা, মান ফাসসারা বেরাইহি, যে তফসির করব তার রায় দি কোনো জায়গায় তাইছে ফাহুয়া ফিন নার। কেউ যদি বানাইয়া তফসির করিলায় বাইরে, মুফাসসিরিনে কেরাম যারা আসেন তারার তফসির ছাড়াইয়া তোমার মন মতো যদি তফসির করতে তুমি দুজকে যাইবাই গিয়া, ওটা লাগি সাজেস্ট করি আর বালা তফসির হল বা বুঝছেন না নি। এখন মাতিয়া থাকলো আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি,
ইন্না আইসে এই কানের মধ্যে তাকিদর লাগিয়া যে কোনো শখ সন্দেহ নাই ইন্নাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এবং তান ফিরিস্তা হলে ইউসাল্লুনা আলান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতা করেন রহমত রে বেজইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও আমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ আমার ইমানদার বান্দা হল যারা আমার উপরে ইমান আনছো তুমি তাইন কিতা করো সাল্লু আলাইহি তুমি তাইন আল্লাহর নবীর উপরে বেশ বেশ করি দুরুদ পড়ো দুরুদ বেজো সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এবং সালাম প্রেরণ করো সালাম প্রেরণ করার মতো তাসলিমা এটা হইল কি মফুল মতলব সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান ঠিক আছে তে ইনো তাসলিমান মফুল মতলব এটা আচ্ছা দেখ আরবি বিয়া করে ডিসকাস করার সময় নাই আমি কই আর আমি তো ওয়াইজ নাই আমি ও তাইবা ফলাইন কিলা আর ওয়াজ আমি সারা এখানো কিছুই বলে হয়ে যাইব যাই হোক সালাম প্রেরণ করতাম আমরা বেশ বেশ করি আমি আর লম্বা করি আর না যাই হোক তে আমারে আমার ভাইয়ে কইসলা আমার দাদাজির কিছু কেরামত সম্পর্কে কইতাম ভাই হল আমার দাদাজি আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আমি একবারে হরু আসলাম 1984 খ্রিস্টাব্দে তাই মারা গেছো ইন্তেকাল ফরমাইছেন আমি ছুটো আসলাম আমি আইতাম আমার বাতে চা খাইয়া খাওয়া চা আমারে হয়ে যাও নাতি খাইলাও আমি খাইতাম এরপরে আমার রাজিয়ে আমি ওলা উরুজের মধ্যে নবীজির জীবনী আমার বাবাই লেখি দিয়েছিল আর আমি পড়িয়া ওলা শুনাইছিলাম লোকে লোকে ডাকিয়া আমারে নিশ্চয় নেবাইয়া তান সামনে আমারে কইছেন নাতি তুমি নবীজির যে জীবনীটা পড়িছ ওটা ফিরিবার আমার শোনাও আমি শুনাইছি তাই রাত তুলিয়া দোয়া করছেন আল্লাহ আমার নাতিও ধারে ও কালিয়া আলিম বানাইয়া দিও দোয়া করছই আমার বাবারে ওসি করছেন ওদিন পর থাকি আমি হকর তুবরে আল্লাহ দোয়া করবা তার থাম আমি সব সময় যে মাসলাল যে থাও আমি মানুষের কাছে বাসিবার কোনো আমার ইচ্ছা নাই আল্লাহর কুরআন এবং হদিসও যা কিছু আছে আমার ছোট নগণ্য মস্তিষ্ক আমি যা জানি আমি মুতালা হরি বাড়ি আমার কিতাব এমনি চিত্রা এটাকে সব কিতাব সব সময় বাইফল ছোটো মোটো একটা কেরামত কান হই আজ তাকে 15 বছর আগে আমি সুপারে যাইয়ার গৌহাটি যাইতাম ওলা পসরাবে ধরছে মেঘালয় রাস্তাত রাত 2টা 2:30 ওলা উড়িব আমি সুপারর ড্রাইভার দেখলাম ও ড্রাইভার ওলা গাড়ি থামাইলা আমি একলা ফেসাবো আমি গেলাম আমি জানি না ইকানো খ্রিস্টান মানুষের তার খবর যেমনে ফেসাব করছি আমার হিন কোনটা করছে না খালি গাড়ি তুলছি আর বেদনায় ধরছি আর কিতা খরিলা তুলবাজি ফড়ি যাইয়া ও সময় আমার খেয়াল আইছে আমার যা দাদাজি দিয়া সেকেন্ডের লগে আমার ফেটর বিষয় ছাড়াই লব্বা লাগলাম মানুষের জিজ্ঞার করলাম আপনি ও ফড়ি যাইতরা আমি শর্মে আর খুন্থা মাতিলাম না কইলাম জি না আমার খুন্থা হইছে না আমার কিচ্ছু হইছে না হইয়া বলছি ও হলর লিয়া আসলাম আমার লাগে দোয়া করবা আমি বিভিন্ন সময় অসুস্থ থাকি আর যাতে সারা জীবন আমি সত্যের উপরে থাকতে পারি নবীজির সত্য সনদ বয়ান করতে পারি সত্য হাদিস বর্ণনা করতে পারি মিথ্যা খুনা পানাউট আমি বর্ণনা যেন না করি
বুঝছনি ভাই হল ও যারা হইন যে ময়িত মরার বাদে খবর এখানে বেউছিলা ইখান হাসা সবর ক্ষেত্রে না, সবর ক্ষেত্রে নাই। আউলিয়া কেরাম দিয়া আর আম মানুষ দিয়া সারাদি সমান করিও না। ওলা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক আমরাও যে আমি লম্বা হয়ে যার গিয়া আমি আর এখন আর বেশ লম্বা করিয়া নাই বুঝি আর আমার ছোট ভাইয়ে তে মানুষে কিতা করেন নবীজিরে বুধভাই যেমন তার সরু ভাই বা বড় ভাই মাঝে একজনে নবীজিরে কইতে আমি ইউটিউবও না কিয়ত মেসেঞ্জার কিতা কিতি এই সেই ইতা ইতা কইয়া একদম নবীজিরে বাইরে আমি আলিমরে খাটো করার কথা কইয়ার না, যে আলিম এইলা কইসইন তান কদম জুলাতে ইয়ে করি কইয়ার তওবা করি লইবা। আর মানুষ মাত্র ভুল হয় আও আল ইনসান নাসিন মানুষ মাত্র ভুল হইয়া থাকে ইটা হয়। ওয়াইজ অখলর বেশিরভাগ ওয়াইজ অখলর কিতা হয় জানেননি, ওয়াজ করতে 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 আখটা কোনো সময় ইয়ে যায় গিয়ে আমি খাটো করি কইয়ার না আলিম অখলরে একবারে যে আপনারা খারাপ পাইবা না ই মাতর উপরে বুঝছেন না নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতি খাইরুল লাকুম ও মামাতি খাইরুল লাকুম। এই হদিসটা আমি সেদিন দেখলাম একগুলো খালি হদিসটারে জয়ীফ কইলাম, পরে আমি হদিসটা দেখলাম না হদিসটা সহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আমার হায়াত আমার জীবন জেলা তোমাতান লাগি বালা মামাতি খাইরুল লাকুম ও সাহাবায়ে কেরাম আমার আখের তোর জিন্দগিও তোমাতান লাগি বালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছটা কি আগে জেলা ফায়দা পাইছো ভাই হল এখনো ভাইয়া যাই ভাই তাহলে দোয়া করিও আমি অধমে যাব নবীজির কথা আজি আর তো যাইতাম পারছি না এখনো। ভাই হল নবীজির কাছ থেকে ফায়দা পাইবা কেউ কেউ হইয়া তখন যদি নবী ওগুলার পাওয়ার হবে যাইতো দেখো হজরতে মুসা আলাইহিস সালামে কিলা আমার নবীরে নবীজি যখন মেরাজ থাকি আইতরা 50 ওয়াক্ত নামাজ লইয়া নবী হওয়ার যদি ক্ষমতা চাইতো না তে মুসা আলাইহিস সালামে আমার নবীরে কিলা কইলা হনে যে তোমার উম্মত হলে পারতা না হয় নবী আবার আমরা আরো জোর 5 ওয়াক্ত আনজুর ঘুমাইয়া তে বুঝা যায় মুসা আলাইহিস সালাম। এটা হাদিস সহিহ হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত আছে। আমার বুক ফাটি যার আমি আর বুঝছনি এখন হযরতে মুসা আলাইহিস সালামে তখন যদি মুসা আলাইহিস সালামেরই পাওয়ার থাকতো না তে মুসা আলাইহিস সালামে কিলা আমার নবীরে কইলা হনে নবী তোমার উম্মতে পারতা না। গতিকে নবীজি সম্পর্কে মাত মারতে বুঝছনি ভাই হল আরেক হদিস বুখারী শরীফ আরেক হদিসও আছে যারা আল্লাহ আল্লাহ করবা আল্লাহ আল্লাহ করতে করতে তারা একবারে আল্লাহর লগে মিশি যায়। হদিসটার এবারটা আমার রাখতে আর না গেছে কি মনে তাকিয়া যদি জানতাম আজকে আমার ওয়াজ করা পড়তো তে আমি মজলুম বানাইয়া লইয়া উঠিলাম মনে আমি আখটা আমার দরিয়া তুলছই। যাই হোক যারা মানুষ আল্লাহ আল্লাহ করইন এরার সম্পর্কে আউরি জাউরি বক্তব্য রাখবা না বুঝছনি। আমি টান্ডু মেন সাইবর নাকি আয় আল্লাহ বিক করিয়া 3 বার গেছি আল্লাহ ভাই ও লাঠি রইয়া বিক করিয়া 3 বার গেছি আল্লাহ ভাই আয় আল্লাহ অল 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 তোমাতান লাগি বালা সাহাবায়ে কেরাম রে কইলে আম সারা উম্মতর লাগি নানি বুঝছই নানি
যে কোনো হদিসক আয়াতক নুজুল খাস আর তার জিও আপনার কিতা হইয়া থাকে হুকুম আম হইয়া থাকে। আর একটা আয়াত দি মানুষে কইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও আয়াতর তফসিরের মধ্যে তফসিরে তবরির মধ্যে আল্লামা ইবনে জারির রহমতুল্লাহ তাআলা আলাইহি আনত্রা কইতরা তাবিলু হাযিহিল আয়া কুল ইয়া মুহাম্মদ লিহাউলাইল মুশরিকিনা ইন্নামা আনা ইনসানুম মিসলুকুম মিন বানি আদম লা ইলমা লি ইল্লা আল্লামানিল্লাহু ওয়া ইন্নাল্লাহা ইউআ ইলাইয়া আন্না মা'বুদাকুমুল্লাযী ইয়াজিবু আলাইকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা মা'বুদুন ওয়াহিদুন লা সানিয়া লাহু ওয়া লা শারীক। এটা হইল তাফসীরে তবরি, তাফসীরে ইবনে জারীরের ইবারত। ইকানো যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনো ঘটনা আরেক কলে আসলো। মুশরিক হলে যে সময় নবীজি আইসইন তশরিফ ফরমাইসইন তখন তারা বুধ ভাইতা নবীজি মনে হয় কোন গনইয়া নিনা কিতা ও হাবুইতা দুনিয়াদারি যতটা আসলো ওতা হতা একবারে হাবুইতা গিয়া জিকার করা শুরু করে দিতা। ওই সময় মুশরিক হলরে জবাব দেওয়ার লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকারে ই আয়াতরে নাজিল ফরমাইসইন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি একজন বছর তোমাদের মতো, তোমরা এইরকম আমারে কিতা করিও না। আউরি আউরি জিনিস ইতা হিতা ও তফসিরে মাতুরিদের মধ্যে আনিয়া ওটার তাবিল আরো সুন্দর করে করছেন। ভাই হল ইতা অন্য উলামায়ে কেরামে বক্তব্য রাখতা, আমি এখন শেষ করে লইতাম সাইয়ার। আমার কথা হইল ওখান যে আমিও কিছু ইউটিউবও শুনিয়া আখতা দুই একজনের ওয়াজ শুনিয়া আমার মাথাত জ্বলাইতেছিল যে ও যে নবীজিরে মেসেঞ্জার ফেসেঞ্জার বা এই সেই নবীজি আমরা লাগাই তোমার লাগাই তোমার বাই তোমার ইতা ইলা নাই। নবীজির যে উচ্চ শান মর্যাদা এটা বহুত বেশি। গতিকে ইটা সম্পর্কে আপনারা তসৌর লাইনে জিনিস কই কিছু জিনিসও আপনারা চকুত ফরমাইলাই বা আপনারা আওয়াম মানুষ যারা আসই আপনারা ইউটিউবে আউরি তখন ওয়াজ শুনবা। বিভিন্ন বিভিন্ন দল বিভিন্ন সংগঠন আছে। উলামায়ে আহলুস সুন্নাত কইতে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সারারু বয়ান সারা উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত বুঝছেন না নি। এখন এরা ছাড়াইয়া আরও বেজান আপনারা ইউটিউবে আউরি ওয়াজ শুনলে বন হামাই যাইবা। আর আপনারা এক কাম করবা, আওয়াম মানুষরে আমি আহ্বান রাখিয়া আপনারা যেটা জিনিস জানেন সন্ধান করার চেষ্টা করলে বালা কিতাব ধরবা, বালা আলিমর দ্বারস্থ হইবা। আপনি যে যেমন হানফি মজহবর হইতে হানফি মজহবর বালা আলিমর দ্বারস্থ হইবা। কারণ ওয়াউলিল আমরি মিনকুম আইছে বুঝছেন না নি। হি যুগ বাদশাহ আসলা বা আমিরত আসলো, আমরার এই যুগ আর কেউ নাই। আমরার এই যুগ আমরার হিন্দুস্তানে এখন ওলামায় হক্কানি হল আসেন, ওলামায় হক্কানি হলর দ্বারস্থ হইও আর নিজেই তার তাবিল তুবিল খরাত লাগিও না, বনো হামাই যাইবাই। আর মনোহান রাখিও নবীজি নূরর ফয়দা আনি না মাটির ফয়দা ইটানিয়া আওয়াম মানুষ বিভ্রান্তি হইও না। ইটা জিনিসও আওয়াম মানুষ হামাইও না, নবীজিরে খাটো করিও না। নবীজির মান যদি উচ্চ স্থানে উঠি যায় গিয়া আমরার কেউর ক্ষতি আসেনি। আমরা চাই সবসময় নবীজির মান সম্মান তুঙ্গে উস্ত। ইটা নিয়া এখতলাফ করবা না। এখতলাফ হলে উলামায়ে রহমতুন, উলামা হলে বেজান এখতলাফ করে তারার লাগি এটা রহমত হইব। আর আওয়াম হলে এখতলাফ লাগলে এটা রহমত হইতো না, গজব হয়ে যাইব গিয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
আয় আল্লাহ আমি এখন ধানে আল্লাহ গুনাহগার। আয় আল্লাহ আমার দুয়ার কথা বুঝুন অত বড় মজলিস রে ভাই আল্লাহ আল্লাহ আমি গুনাহগারের ভাই না সইয়ার ভাই আল্লাহ আমার বুজুর্গান যারা আছেন ভাই আল্লাহ তারা ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খয়ার ভাই আল্লাহ যত যে যে আশা লইয়া আইসইন আল্লাহ দূর দূরান্ত থাকি আইসইন রে ভাই আল্লাহ সবার আশা খান্তা পুরা করে দেন। আয় আল্লাহ খেও বেমার লইয়া আইসে খেও তার ভুলির বিয়া না খেও তা আল্লাহ আল্লাহ যার যে নাও যেখানে আটকিছে যে যে তা লইয়া আইসে রে ভাই আল্লাহ তুমি চাত সেই আশা খান পুরা করে দেও রে ভাই আল্লাহ। আর সব শেষে মা তৈল আল্লাহ আমরা রে তোমার আল্লাহ তোমার কায়েম ও দাঁই বন্দা বানাই আরা দেও ওলা বন্দা বানাই দেও যেলা আমরা মুমিন হইতাম ইমানের সাথে আমরার মৌত হইতো আল্লাহ আমরা হকর উপরে কায়েম থাকতাম আল্লাহ তোমার হককে দিন হকর উপরে থাকতাম তোমার নবীর হক উম্মত থাকতাম আল্লাহ বনি ইসরাইলের কওম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকি আর আল্লাহ দেখছি বনি ইসরাইল 72 দল হইবার আর নবীজে কইসইন আমার তান মতো 73 হইবা 72 দল দুজো হওয়ার এক দল নাজি হইবা আল্লাহ ও নাজি দল সারারে হারাইয়া দে হইয়া আল্লাহ আর আল্লাহ আমরা সারারে আল্লাহ ইমান খান ইমানের উপরে থাকবার আমল প্রথম নম্বর হইল বুনিয়াল ইসলাম আলা খামসিন প্রথম নম্বর আল্লাহ আমরা ইমানের উপরে আমরা দাইমাম কায়েম রাখো। 2 নম্বর নমাজের উপরে আল্লাহ কায়েম দাইম রাখো আল্লাহ সবরে 5 ওয়াক্ত নামাজ পড়বার তৌফিক দেখুয়া আল্লাহ আল্লাহ রোজা খান রাখার তৌফিক দেখুয়া আল্লাহ আমরা যাকাত দেবার তৌফিক দেখুয়া আল্লাহ যারা হজ করবার তৌফিক নাই তারে হজ করবার তৌফিক কান দেখুয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। আসসালামু আলাইকুম। শুনে ভুল ভ্রান্তি হলে মাফ করবা। হাজিরিন এখন আপনাদের সম্মুখে মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد